দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম এবং আমার সকল দাদা দিদি ও ভাই বোন ও সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো জৈন দর্শনের নীতিতত্ত্ব বা জৈন এথিক্স। এই বিষয়টা কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা জানি যে ভারতীয় দর্শনে টোটাল 4টে পুরুষার্থের উল্লেখ রয়েছে। এক হলো ধর্ম, 2 হলো অর্থ, 3 হলো কাম এবং 4 হলো মোক্ষ। এই মোক্ষ নামক পুরুষার্থটিকে শুধুমাত্র 4 ভাগ বাদে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় পরম পুরুষার্থ বা নৈতিক আদর্শ রূপে গ্রহণ করেছেন। ঠিক তেমনি এই জৈন নীতি শাস্ত্রে বা জৈন নীতি দর্শনে মোক্ষকে কিন্তু পরম পুরুষার্থ বা নৈতিক আদর্শ রূপে দেখানো হয়েছে। জৈন মতে যেটা বলা হচ্ছে যে মুক্তি কোনো সহজলভ্য বিষয় নয়, মুক্তির পথ অতি দুর্গম। কঠোর কৃচ্ছতার মাধ্যমে মুক্তি লাভ করতে হয়, যা কেবল মঠবাসী সন্ন্যাসী যারা এবং যারা শ্রমণ তাদের পক্ষেই সম্ভব। এই যে মুক্তি বা মোক্ষ, জৈন নীতি শাস্ত্রে যেটা বলা হচ্ছে যে 3টে রত্নের উল্লেখ করা হয়েছে জৈন দর্শনে, যেটাকে একত্রে ত্রিরত্ন বলা হয়। সেই 3টে রত্ন কি কি আমি বলি। 1 হলো সম্যক দর্শন, 2 হলো সম্যক জ্ঞান এবং 3 হলো সম্যক চরিত্র। সম্যক শব্দের অর্থ কি এটা বলি, কারণ এখানে প্রত্যেকটা কথাতে সম্যক শব্দটা রয়েছে। সম্যক শব্দের অর্থ হলো যথার্থ। সম্যক দর্শন তাহলে কাকে বলে? সম্যক দর্শন হচ্ছে শ্রদ্ধা এবং ভক্তি এবং বিশ্বাসকে বলা হয় সম্যক দর্শন। সম্যক জ্ঞান বলতে আমরা বুঝি তত্ত্ব জ্ঞানকে। সম্যক চরিত্র বলতে আমরা বুঝি সদাচার বা সৎ চরিত্রকে। এই যে এবার জৈন নীতি শাস্ত্রে যেটা মূল আলোচ্য বিষয় বা আলোচনার বিষয়, সেটা হচ্ছে মহাব্রত এবং অনুব্রত। তো মহাব্রত এবং অনুব্রতটা কি সেই সম্পর্কে একটু ছোট্ট করে বলি, বা সত্য সম্পর্কে একটু ধারণা দিই ছোট করে। মহাব্রত এবং অনুব্রত, মহাব্রত এবং অনুব্রত বলার আগে প্রথমত যেটা বলবো যে ব্রত শব্দের অর্থ কি। ব্রত শব্দের অর্থ হচ্ছে নৈতিক বিধি। তাহলে মহাব্রত কাকে বলে? যে নৈতিক বিধি কঠোরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় তাকে মহাব্রত বলে। আর এই মহাব্রতের যে ব্রতগুলি রয়েছে, টোটাল 5টি ব্রত রয়েছে। এই 5টি ব্রত একজনের কাছে মহাব্রত, অপরের কাছে অনুব্রত। তো মহাব্রতের ব্রতগুলি কিন্তু শুধুমাত্র মঠবাসী সন্ন্যাসী বা শ্রমণদের ক্ষেত্রে নির্ধারিত। অনুব্রত কাকে বলে? অনুব্রত হচ্ছে যে ব্রতগুলি সহজ সরল ভাবে পালন করা হয় সেটাকে বলে অনুব্রত। আর অনুব্রতের ব্রতগুলি শুধুমাত্র সাধারণ মানুষ যারা গৃহী তাদের ক্ষেত্রে পালনীয়। এবার এই মহাব্রত এবং অনুব্রত এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। মহাব্রতটা কি? জৈন নীতি শাস্ত্রে বলা হচ্ছে 5টি মহাব্রতের উল্লেখ রয়েছে। কি কি? 1 হলো অহিংসা, 2 হলো সত্য, 3 হলো অস্তেয়, 4 হলো ব্রহ্মচর্য এবং 5 নম্বর যেটি ব্রত সেটি হচ্ছে অপরিগ্রহ। প্রথমে আসবো অহিংসাতে। প্রথম ব্রত হচ্ছে অহিংসা। অহিংসাটা কি? পঞ্চ মহাব্রতের মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ ব্রত অহিংসা, যেটাকে বলা হচ্ছে অহিংসা পরম ধর্ম। অর্থাৎ অহিংসা 3 ভাবে হয়। 1 হলো কায়িক ভাবে, 2 হলো মানসিক ভাবে, 3 হলো বাচিক ভাবে। অর্থাৎ কায়িক ভাবে কথাটি মানে হলো শারীরিক ভাবে, আর মানসিক মানে মনের যে সমস্ত চিন্তা ভাবনা, এবং বাচিক মানে হচ্ছে কথা বলা। অর্থাৎ কায়িক ভাবে এবং মানসিক ভাবে এবং বাচিক ভাবে কোনো জীবের ক্ষতি না করা, ক্ষতির চিন্তা না করা এবং ক্ষতিকর কথা না বলা। এই যে 3 প্রকার অহিংসা, এই 3 প্রকার অহিংসাকে কিন্তু জৈন নীতি শাস্ত্রে ত্রিমুক্তি বলা হয়। হিংসা করা, অন্যকে হিংসায় প্ররোচিত করা, অপরের হিংসাত্মক কর্মকে সমর্থন করা, এগুলো কিন্তু প্রত্যেকটা হিংসার অন্তর্গত, এগুলো অহিংসার মধ্যে পড়ে না। ঠিক তেমনি জীব হত্যা হিংসার মধ্যে পড়ে, অসতর্কবশত ভাবে জীব হত্যা হিংসার মধ্যে পড়ে। জৈন নীতি শাস্ত্রে যেটা মূল আলোচনার বিষয় বা যেটা দেখানো হয়েছে জৈন নীতি শাস্ত্রে, যে ক্ষতি করাটাই কিন্তু অহিংসা নয়, সর্ব জীবের প্রেম বিতরণ করাটাই হলো অহিংসা। এই হলো অহিংসা ব্রত। 2 নম্বর ব্রততে চলে আসি। 2 নম্বর যে ব্রত রয়েছে সেটি হলো সত্য বা সুনিহিত বলা হয়। তো সুনিহিত শব্দের অর্থ হচ্ছে উপাদেয় বা উপকারী, অর্থাৎ যা উপাদেয় এবং যা উপকারী তাই হচ্ছে সত্য। সত্য ব্রততে যেটা বলা হচ্ছে যে সত্য ব্রত হলো এটাই যে আমাদের মিথ্যা ভাষণকে পরিহার করতে হবে, পরিহার করে সদা সত্য কথা বলতে হবে। এই সত্য কথা এবং প্রিয় কথা বলতে হবে, হিত কথা বলতে হবে, এটাই হচ্ছে সত্য ব্রত। সত্য ব্রতকে যদি কঠোরভাবে পালন করতে হয় তাহলে একজন শ্রমণকে
নিন্দাসূচক এবং অপ্রিয় চিন্তা থেকে, কর্ম থেকে, বাক্য থেকে সবসময় নিজেকে নিবৃত থাকতে হবে। এই গেল সত্য ব্রত। 3 নম্বর ব্রতটি রয়েছে অস্তেয়। অস্তেয় ব্রত। একটা শব্দ রয়েছে ইস্তেয়, একটা শব্দ রয়েছে অস্তেয়। ইস্তেয় শব্দটি যেটি অর্থ বোঝায় সেটি হলো যে অপরের সম্পদ গ্রহণ করা বা অপরের সম্পদ অধিকার করা। ঠিক তার বিপরীতটা হচ্ছে অস্তেয়। অস্তেয় বলতে যেটা বোঝায় অপরের সম্পদ গ্রহণ না করা বা অপরের সম্পদ অধিকার না করা। এই সাধারণত অস্তেয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অচর্য। অচর্য বলতে অপরের সম্পদ চুরি না করা, অর্থাৎ অপরের সম্পদ চুরি করলে অপরকে আহত করা হবে, যেটা হিংসার মধ্যে পড়ে। সুতরাং একজন ভিক্ষাজীবী শ্রমণ সেই মতো ভিক্ষা গ্রহণ করবেন যে যতটুকু তার প্রয়োজন। সে যদি নিজের ইচ্ছা মতো করে ভিক্ষা গ্রহণ করে তাহলে সেটা কিন্তু হিংসার মধ্যে পড়বে। এই গেল অস্তেয় ব্রত। 4 নম্বর যে ব্রতটি রয়েছে সেটি হলো ব্রহ্মচর্য ব্রত। ব্রহ্মচর্য ব্রতটা কি? যে ব্রহ্মচর্য বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হলো জননেন্দ্রিয়কে সংযত রাখা, অর্থাৎ কায়িক ভাবে, বাচিক ভাবে এবং মানসিক ভাবে, অর্থাৎ সর্ববিধ যৌন ব্যাপারে কঠোর সংযম পালন করতে হবে। এই হলো ব্রহ্মচর্য ব্রত। অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত উদযাপনের জন্য শ্রমণকে বা একজন সন্ন্যাসীকে দেহে, মনে, অন্তরে, বাইরে সবসময় নিজেকে পরিপূর্ণভাবে সংযত রাখতে হবে। এই গেল ব্রহ্মচর্য ব্রত। 5 নম্বর যে ব্রত, লাস্ট যেটি ব্রত সেটি হলো অপরিগ্রহ ব্রত। এই অপরিগ্রহ ব্রততে যেটা বলা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করা যাবে না, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় না করাই হলো অপরিগ্রহ ব্রত। তার কারণটা কি? কারণ প্রয়োজনের অতিরিক্ত যদি সম্পদ সঞ্চয় করে রাখি তাহলে একজন দরিদ্রকে খাদ্য ও বস্ত্র থেকে এবং একজন ক্ষুধার্তকে তার খাদ্য থেকে বঞ্চিত করা হবে। সুতরাং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করা যাবে না, এটা বলা হচ্ছে অপরিগ্রহ ব্রততে। এবং এটাও বলা হচ্ছে যে কোন শ্রমণের কাছে তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি সঞ্চয় থাকে তাহলে সেই উদ্বৃত্ত সম্পদের সবটাই দরিদ্র মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণে ব্যয় করে দিতে হবে। এই গেল অপরিগ্রহ ব্রত। এটাতেই থেমে নেই মহাব্রত, অর্থাৎ জৈন নীতিশাস্ত্রে বলা হচ্ছে যে শ্রমণদের আচরণ যাতে আরো কঠোর হয়, আরো অহিংস হয়। ঠিক তেমনি এই পঞ্চ মহাব্রত ও ত্রিগুপ্তির পাশাপাশি পঞ্চ সমিতির উল্লেখ করা হয়েছে, যেটাকে অনেক সময় পঞ্চ ভাবনাও বলা হয়ে থাকে। 5টি সমিতি রয়েছে। কি কি? 1 হলো ঋষা সমিতি, 2 হলো ভাষা সমিতি, 3 হলো এষ্ণা সমিতি, 4 হলো আদান সমিতি এবং 5 হচ্ছে উপকার বা পরীক্ষা পানিকা সমিতি। প্রথম যেটা আলোচনা করব সমিতি খুব ছোট করে বলবো, ঋষা সমিতি। ঋষা সমিতিটা কি? ঋষা সমিতি বলছে যে পথ চলার সময় যাতে কোনোভাবে জীব হত্যা না হয়, ইচ্ছাকৃত ভাবে কোনো জীব হত্যা করা যাবে না, এটা ঋষা সমিতিতে বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ভাষা সমিতি, সংযত বাদ হতে হবে, অতি কথা বলা যাবে না, অতি কথা অপরের মনোকষ্টের কারণ হতে পারে। 3 নম্বর হচ্ছে এষ্ণা সমিতি। এষ্ণা সমিতিতে যেটা বলা হচ্ছে কেবল তারই প্রয়োজনে খাদ্য ও পানীয় প্রস্তুত করা হয়েছে এমন কোনো খাদ্য পানীয় প্রস্তুত বা গ্রহণ করা যাবে না। কেবল তারই প্রয়োজনে খাদ্য, সেই ওই খাদ্য ও পানীয়টা প্রস্তুত করতে পারবে, অন্য কেউ নয়। এই গেল এষ্ণা সমিতি। 4 নম্বর যেটি রয়েছে সেটা হলো আদান সমিতি। আদান সমিতিতে যেটা বলা হচ্ছে যে অসতর্কবশত ভাবে যাতে অতি ক্ষুদ্র জীবাণু কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সবসময়, আর তার জন্য আমাদের নাক, মুখ, পদতলে সবসময় বিশেষ প্রকার আচ্ছাদন বা বিশেষ প্রকার দ্রব্য ব্যবহার করতে হবে। এই গেল আদান সমিতি। আর 5 নম্বর একটা সমিতি থাকলো লাস্ট, সেটা হচ্ছে উপকার বা পরীক্ষা পালিকা সমিতি। এই সমিতিতে যেটা বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় দ্রব্যাদিকে পরিত্যাগ করতে হবে। এই গেল মহাব্রত। এই মহাব্রতের যে ব্রতগুলি, আমি মহাব্রত সম্পর্কে বললাম, এবার আসবো অনুব্রততে। মহাব্রতের ব্রতগুলি কিন্তু শ্রমণদের জন্য এবং মঠবাসী সন্ন্যাসীদের জন্য নির্ধারিত, সাধারণ মানুষদের জন্য নয়। মহা অর্থ যেটা বোঝায়, মহা বলতে যেটা বোঝায় বা মহা যেটা অর্থ সেটা হলো কঠোর বা চরম, আর এই মহার বিপরীত হচ্ছে অনু। অনু অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে সহজ বা সরল, অর্থাৎ যেটা সহজ নিয়ম বা যেটা সরল নিয়ম সেটা হচ্ছে অনুব্রত। তাহলে অনুব্রত সম্পর্কে ছোট করে বলি, অনুব্রততে কিছুই নাই বলার, মানে মহাব্রতে যেগুলো রয়েছে সেগুলোকে অনুব্রতে শিথিল ভাবে দেখানো হয়েছে, এটাই। তো প্রথমত আসি অহিংসা। অহিংসা ব্রততে অনুব্রতে কিভাবে এই অহিংসাকে দেখানো হয়েছে সেটা বলি। অহিংসাতে যেটা বলা হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে কোনো জীব হত্যা করা যাবে না, আত্মহত্যা করা যাবে না, ভ্রূণ হত্যা করা যাবে না, হিংসাত্মক কর্মে যুক্ত এমন কোন সংস্থার সাথে যুক্ত থাকা যাবে না, কোন মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। এগুলো হচ্ছে অহিংসা ব্রততে বলা হচ্ছে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে সত্য
বা সত্যব্রত, এই সত্যব্রতকে যেটা যেভাবে দেখানো হচ্ছে অনুব্রতে, সেটা হলো যে সবসময় আমাদের সংযত বাক হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এগুলো অনুব্রতে দেখানো হচ্ছে। 3 নম্বর হচ্ছে অস্তেব্রত। অস্তেব্রততে বলা হচ্ছে যে চোরাই মাল বিক্রয় করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সম্মতি না নিয়ে অপরের সম্পদ গ্রহণ করা যাবে না, এগুলো বলা হচ্ছে অস্তেব্রততে। 4 নম্বর যেটি ব্রত থাকলো সেটা হলো ব্রহ্মচর্য ব্রত। তো ব্রহ্মচর্য ব্রতকে অনুব্রতে যেভাবে দেখানো হচ্ছে সেটি হলো গ্রহণ, অস্ত্রের কথাটি মানে হচ্ছে চুরি না করা। তো বলা হচ্ছে যে অপরের সম্পদ গ্রহণ করা যাবে না বা অপরের সম্পদ চুরি করা যাবে না, এগুলো অস্ত্রব্রততে বলা হচ্ছে। বা নিষিদ্ধ পণ্যের ব্যবসা বন্ধ করে দিতে হবে, ব্যবসায় কোন রকম ভাবে ধর্ম বিরুদ্ধ বা নীতি বিরুদ্ধ আচরণ করা যাবে না, এই গেল অস্ত্রব্রত। 4 নম্বর যেটি ব্রত সেটি হচ্ছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য ব্রতটিকে যেভাবে দেখানো হচ্ছে অনুব্রতে, সেটি হলো যে জননেন্দ্রিয়কে সংযত রাখতে হবে, অধিক বয়সে বিবাহ করা যাবে না এবং 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না, এগুলো তো বলা হচ্ছে ব্রহ্মচর্য ব্রতে। লাস্ট যেটা ব্রত পড়ে থাকলো সেটা হলো অপরিগ্রহ। এবার এই অপরিগ্রহ ব্রতকে অনুব্রতে যেভাবে দেখানো হচ্ছে সেটি হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করা যাবে না, উপহার অথবা ঘুষ গ্রহণ করা যাবে না, ভোট পাওয়ার জন্য অথবা দেওয়ার জন্য অর্থ বিনিময় করা যাবে না, এই গেল অপরিগ্রহ ব্রত। এই হচ্ছে আমার আলোচনা মহাব্রত এবং অনুব্রত। এই মহাব্রত এবং অনুব্রত নিয়ে যে আলোচনা করলাম, আলোচনা করার পরে আমরা কি সিদ্ধান্তে এসে পৌঁছালাম এটা বলে দিই যে অনুব্রতের ব্রতগুলি নেতিবাচক হলেও তাদের একটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিক কোথায়? কারণ এই অনুব্রতের ব্রতগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রে পালনীয়। তো সাধারণ মানুষরা যখন এই অনুব্রতের ব্রতগুলি পালন করবে তখন ধীরে ধীরে তার মন পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হয়ে সে ভোগ বাসনা থেকে ক্রমশ মুক্ত হবে, তারপরে সে মোক্ষ লাভ ঘটবে তার জীবনে। এবার মহাব্রত উদযাপনের জন্য একজন শ্রমণকে, মানে মহাব্রত উদযাপনের জন্য প্রথমত পঞ্চ অনুব্রত বা পঞ্চ সহজ ব্রত, যে অনুব্রতগুলো যেগুলো বললাম সেই পঞ্চ অনুব্রত কঠোরভাবে পালন করা দরকার। কঠোরভাবে পালন করলে সে ধীরে ধীরে মহাব্রতের পথে অগ্রসর হবে। এই হলো আজকের সেমিনারের আমার আলোচ্য বিষয়, এই বলে আমি শেষ করব।